আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, অর্থাৎ তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তুমি ভর্তি হয়েছো 3 ইয়ার্সে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হয়েছো, অর্থাৎ জেনারেল কোর্সে ভর্তি হয়েছো, অনার্স কোর্সে নয়, তোমাদের জন্য এই ভিডিওটি। যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ জেনারেল কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের হিস্টোরি মেজর পেপারের সাজেশন এবং সিলেবাস দুটোই তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, হিস্টোরি মেজর A1 বা B1 তোমাদের পড়তে হবে। দেখো, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান আপ টু সি 1200 CE তোমাদের পড়তে হবে। এই সিলেবাসের শিরোনাম, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা তোমাদের পড়তে হবে। তোমরা এই সিলেবাস অনুযায়ী আমাদের কাছে নোটস পেয়ে যাবে, কমপ্লিট নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই পরিষ্কার বুঝতে পারবে। দেখো, তোমাদের কোর্স কোড সেটিও এখানে দেওয়া রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমাদের সামনে আমি যে নতুন সিলেবাস, সেই সিলেবাসটিও তুলে ধরব। দেখো, সিলেবাস 2025। 1 নম্বরে রয়েছে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, শহর পরিকল্পনা, পতন। 2 নম্বরে রয়েছে বৈদিক যুগ, ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের বৈদিক সাহিত্য, সমাজ, অর্থনীতি, রাজনীতি। তোমাদের কাছে ইংলিশ সিলেবাস রয়েছে, আমি এখানে ইংলিশ সিলেবাসেও রয়েছে, আমি তার বাংলা অংশটুকু পড়ে শোনাচ্ছি। তারপরে ইউনিট 3-তে রয়েছে প্রারম্ভিক ভারতে রাজ্য গঠন, মহাজনপদ। 4 নম্বরে রয়েছে মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য থেকে অশোক, রাজনীতি, প্রশাসন, সমাজ, সংস্কৃতি এবং মৌর্য সাম্রাজ্যের পতন। 5 নম্বর ইউনিটে রয়েছে গুপ্ত সাম্রাজ্য, প্রথম চন্দ্রগুপ্ত থেকে স্কন্দগুপ্ত পর্যন্ত, রাষ্ট্র, প্রশাসন, সমাজ, সংস্কৃতি এবং গুপ্ত সাম্রাজ্যের পতন। 6 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে প্রাক মধ্যযুগীয় ভারত, শশাঙ্ক, হর্ষবর্ধন, চালুক্য, বাংলার পাল, সেন, ত্রিপাক্ষীয় সংগ্রাম, রাষ্ট্রকূট, গুর্জার, প্রতিহার, পল্লব, চোল, প্রাক মধ্যযুগীয় ভারতের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি রেডি আছে, তোমরা সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। আর তোমাদের সিলেবাস যেহেতু অনেক বড় সিলেবাস, যে কারণে তোমাদের প্রশ্ন সংখ্যাও বেশি, তোমাদের বেশি পড়তে হবে। তোমরা যদি অল্প সংখ্যক প্রশ্ন পড়ো, তাহলে পরীক্ষায় কমন পাওয়া ভীষণ টাফ হয়ে যাবে। আমরা 15টা বা 20টা প্রশ্নের সাজেশন দিতে পারি, কিন্তু সেটা দিলে তোমরা সেটা পড়ে যদি কমন না পাও, তাহলে সেটা আমাদের দেওয়া পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। যে কারণে আমরা সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দেব। তার সঙ্গে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেইগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া থাকবে। সেই বেশি করে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়বে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, পরীক্ষায় 100% কমন পাবে। যে সাজেশনের প্রশ্নগুলো দেখবে, এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। তোমাদের এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমাদের যেহেতু বড় সিলেবাস, তাই তোমাদের কিন্তু অল্প পড়লে হবে না। 1 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার জন্য 90% সম্ভাবনা রয়েছে। অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো, বা হরপ্পা সভ্যতা ক্ষয়ের সমস্যাগুলি বর্ণনা করো, বা পতনের কারণগুলি লেখো। একই উত্তর। অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার বা জলবায়ু পরিবর্তনের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এরপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন,
1 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক সাহিত্যের আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবনের চিত্র, যে চিত্র পাওয়া যায় তা আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক বা প্রাক বৈদিক আর্যদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি উল্লেখ করে রাজনৈতিক জীবন ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক বা প্রাক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। এরপরে ইউনিট 3 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের উপর একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের পিছনে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও অনেকগুলো করে অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আমরা অথবা আকারে তুলে ধরেছি। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তারপর প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 2 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করো। তারপর এখানে অথবা প্রশ্ন। তারপরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কারণগুলি কি ছিল, বা মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতটা দায়ী ছিল। বিভিন্ন রকমভাবে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয় প্রজাহিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়, ব্যাখ্যা করো। এটা তো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম ও অশোকের ধর্মের মধ্যে পার্থক্য লেখো, অথবা প্রশ্ন রয়েছে। তারপরে কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 5 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, গুপ্ত যুগকে শিল্প স্থাপত্যের সুবর্ণ যুগ বলা হয় কেন। এটা তো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন পরীক্ষায় আসে। তারপরে 2 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট মনে করা হয় কেন। এটা তো অথবা প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এর সঙ্গে পেয়ে যাবে, অর্থাৎ 2, 5 ও 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। যে সময় ব্যয় করো সেই সময় যদি আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো, তাতে তোমার বেশি উপকার হবে। কারণ তুমি যাতায়াতের জন্য প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় নষ্ট করছো, যাতায়াত প্লাস টিউশন পড়ার জন্য। দূর দূরান্তে গেলে সারাদিন তোমাদের লেগে যায়। এই এত সময় তুমি ব্যয় করছো কী কারণে? এত সময়ের যদি মূল্য ধরো, তাহলে একটা লেবার চার্জ যদি ধরা হয়, তাহলেও তোমার 400 থেকে 500 টাকা লেবার চার্জ। তাহলে সেই সময়ের মূল্য হিসাবে একদিনেই তোমার 400 থেকে 500 টাকা সময়ের মূল্য হিসাবে তুমি ব্যয় করছো। তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিউশন ফিজ রয়েছে। তাহলে মাসে 10 দিন যদি যাও, তাহলে সময়ের মূল্য হিসাবেই তোমার 4 থেকে 5,000 টাকা তোমার চলে যাচ্ছে। তাছাড়া যাতায়াত খরচের যে হিসাব সেটা যদি করো, প্লাস টিফিন খরচ, বইপত্রের খরচ, খাতা কলমের খরচ, সব হিসাব করতে গেলে দেখবে এক মাসেই তোমাদের 7 থেকে 8,000 টাকা তোমাদের খরচ হয়ে যায়। সময় ও অর্থ যে হিসাব, সেই হিসাব যদি তোমরা করো, সেই নোটস তুমি সেখানে গিয়ে যে নোটসগুলো সংগ্রহ করবে, সেই নোটস মাত্র 250 টাকায় পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কেন এত সময় এবং অর্থ ব্যয় করবে, সেটা তোমরাই ভালো করে ভেবে দেখবে। যদি মনে হয় যে না আমি ঠিক বলছি, তাহলে আমাদের কাছে সংগ্রহ করবে। আর যদি মনে হয় ভুল বলছি, তাহলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে। তারপর দেখো, গুপ্তের বৈদেশিক নীতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন, আলোচনা করো। তারপরে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের লাস্ট 6 নম্বর ইউনিটের প্রশ্ন, গৌড়ের শশাঙ্ক হর্ষবর্ধন থেকে। দেখো, গৌড়ের শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। উত্তর ভারতীয় রাজনীতিতে শশাঙ্কের সাফল্যের পরিধি নির্ণয় করো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে শশাঙ্ককে কেন বিশিষ্ট শাসক বলা হয়, অথবা রয়েছে। তারপরে হর্ষবর্ধনকে কেন বিশিষ্ট শাসক বলা হয়। তারপর হর্ষবর্ধন যে সমগ্র উত্তর ভারতের অধীশ্বর ছিলেন, এই দাবি কি সমর্থনযোগ্য, ইত্যাদি। তারপরের প্রশ্ন, পাল ও সেন যুগ থেকে ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সংক্ষেপে লেখো। পাল রাজাদের অধীনে বাংলার সংস্কৃতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো।
কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে আলোচনা করো। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু পড়ছি। তারপরে পাল সেন যুগের সংস্কৃতি জীবনের পরিচয় দাও। বল্লাল সেনের কৃতিত্ব পর্যালোচনা করো। চালুক্য গুপ্ত পরবর্তী যুগে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব মূল্যায়ন করো। চালুক্যদের আমলে স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। তারপরে রাষ্ট্রকূট বংশের ইতিহাস সংক্ষেপে লেখো বা রাষ্ট্রকূট শাসনের গুরুত্ব লেখো। নাগর ও দ্রাবিড় শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা মন্দির স্থাপত্য শিল্পের পরিচয় দাও। পল্লব বংশের প্রথম মহেন্দ্র বর্মন ও প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব মূল্যায়ন করো। পল্লব স্থাপত্য শিল্পের উপরে একটি নিবন্ধ রচনা করো। তারপরে চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখো। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে রাজেন্দ্র চোলের কৃতিত্ব মূল্যায়ন করো। আর চোল স্থাপত্য শিল্প বা সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। তারপরে কনৌজের ওপরে আধিপত্য স্থাপনের জন্য প্রতিহার পাল রাষ্ট্রকূটদের ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে PDF কপি তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে সবসময় মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠিয়ে দিলে আমরা PDF কপি পাঠিয়ে দেবো। কখনো কখনো তো আমাদের PDF কপি সেন্ড হতে দেরি হতে পারে, কারণ আমরা অনেক সময় রাস্তায় থাকি বা বাসে ট্রেনে থাকি, তখন দেরি হয়। তো তোমরা একটু ওয়েট করবে, কখনও তোমরা নার্ভাস হবে না। আমাদের এখানে পেমেন্ট করে নোটস পাবে না এমন হবে না। কোনো কারণে আমরা নোটস যদি দিতে না পারি বা আমাদের না জানিয়ে যদি তোমরা পেমেন্ট করে দাও, সেই বিষয়ে নোটস যদি না থাকে অবশ্যই তোমাদের আমরা টাকা ফেরত পাঠিয়ে দেবো। কারণ এরকম আমাদের এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা একটা বিশ্বস্ত সংস্থা। এখানে তোমরা টাকা পেমেন্ট করে নোটস পাবে না এমন হবে না। অনেকেই তোমরা এই ভয় প্রকাশ করো, কিন্তু একবার যারা নোটস পেয়ে যাও তাদের মনে আমাদের প্রতি আস্থা আসে। কিন্তু তোমরা একদম পূর্ণ আস্থা রাখতে পারো এবং বিশ্বাস রাখতে পারো, ভয়ের কোনো কারণ নেই। দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তর। এখানে পরপর প্রশ্ন আছে, উত্তর রয়েছে। প্রথমে শুধু সাজেশনের প্রশ্নগুলো দেখলে, অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলো পাবে তার একটা লিস্ট দেখলে, সূচিপত্র দেখলে, এরপরে পরপর প্রশ্ন এবং উত্তর রয়েছে, একদম পয়েন্টস আকারে প্রশ্ন উত্তর। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, আমাদের এখানে ডেমো দেখার কোনো প্রয়োজন নেই, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটসগুলো তৈরি হয়। যারা ভীষণ এক্সপার্ট, আমাদের কাছে যারা টিউশন পড়ায়, সমস্ত টিচার আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে, সে যেই হোক না কেন। কারণ আমাদের এখানে যে সমস্ত এক্সপার্ট রয়েছেন নোটস তৈরি করার জন্য, এই রকম এক্সপার্ট বা দক্ষ হয়তো তুমি যেখানে যাচ্ছ পড়তে তিনিও নন। তাই তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হতে পারবে। কারণ সমস্ত নোটস তুমি একসঙ্গে গুছিয়ে মাত্র 250 টাকায় পেয়ে যাচ্ছ। যে নোটস সংগ্রহ করতে গেলে তোমাদের প্রচুর টাকা এবং প্রচুর সময় তোমাদের লস হয়। আমাদের কাছে নোটস সংগ্রহ করো এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নাও বা কোনো হাতের কাজ শেখো, যাতে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে তোমার উপনীত হওয়ার ক্ষেত্রে তোমার সুবিধা এনে দেবে এবং ভবিষ্যৎ কর্মজীবন তোমার সুপ্রতিষ্ঠিত হবে এবং চিন্তামুক্ত হবে। তাই এখন থেকেই ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করো, তাহলে ভবিষ্যতে তোমাকে কষ্ট কম পেতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।